মোহতারাম হাজরিন, মানুষ যখন নামাজের মধ্যে প্রবেশ করে, হাদিসের মধ্যে আসছে তাকবীর হাত তাহরিম তাসলিম হাত তাহলিল, অর্থাৎ কোনো ব্যক্তি যখন নামাজের মধ্যে নামাজের তাকবীরে তাহরিমা বলে ফেলে, তখন সাথে সাথে সে নামাজের মধ্যে প্রবেশ করে ফেলে এবং এই নামাজে প্রবেশ করার মাধ্যমে তখন তার জন্য দুনিয়াবি যত কাজ হালাল ছিল সমস্ত কাজ তার জন্য হারাম হয়ে যায়। সে আর চাইলেই দুনিয়াবি কোনো কাজ নামাজের মধ্যে পড়তে পারবে না। ঠিক তদ্রূপভাবে নবীজি বলেন, আবার যখন সে সালাম ফিরিয়ে ফেলবে, তখন সালাম ফেরানোর সাথে সাথে দুনিয়াতে যত কাজ তার জন্য হালাল ছিল সমস্ত কাজ তার জন্য হালাল হয়ে যায়। অতএব আমি আপনি যখন নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা বলে হাত পেতে ফেলবো, তখন আমার আপনার জন্য দুনিয়াতে সমস্ত কাজ কি হয়ে যায়? হারাম হয়ে যায়। এখন যদি নামাজে সেই যে প্রবেশ করলাম, হাত বাঁধলাম, যদি আমার আপনার সাথে 19টা কারণ ঘটে যায় বা 19টা কারণে কোনো একটা বা একাধিক ঘটে যায়, তাহলে মনে করতে হবে আমার আপনার নামাজটা শেষ, আবার নতুন করে নিয়ত করে নামাজ পড়তে হবে। 19টা কারণের মধ্যে প্রথম কারণ হলো নামাজের মধ্যে অশুদ্ধ তিলাওয়াত করা। কি করা? অশুদ্ধ তিলাওয়াত করা, মানে কোরআন শরীফ যে আমরা নামাজের মধ্যে যে তেলাওয়াত করতে হয়, নামাজে দাঁড়ানোর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আমল হলো কি? সূরা ফাতিহা বা সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলানো। এখন কোনো ব্যক্তি যদি নামাজের মধ্যে দাঁড়ানোর পরে, নামাজে অংশগ্রহণ করার পরে কোরআন তেলাওয়াত অশুদ্ধভাবে করে, এক হরফের জায়গায় আরেক হরফ, এক শব্দের জায়গায় আরেক শব্দ যদি অশুদ্ধভাবে সে পড়ে ফেলে, তাহলে তার নামাজ ভেঙে যাবে, নতুন করে আবার নামাজ পড়তে হবে। গুরুত্বপূর্ণ একটা বিষয় নামাজের মধ্যে অশুদ্ধ তিলাওয়াত করা। আমাদের মধ্যে আমরা অনেকেই রয়েছি সূরা ফাতিহার 7টি আয়াত আমরা সঠিকভাবে বলতে পারি না। এরপর 4 রাকাত সুন্নাত নামাজ পড়তে হলে আরো 4টা সূরা লাগে, এরকম 4টা সূরা আমাদের অনেকের জানা নেই। 2 রাকাত ফরজ পড়তে হলে 2টা সূরা লাগে অন্তত। তাহলে নামাজ ভেঙে যাওয়ার যে 19টা কারণ রয়েছে, এর মধ্যে সর্বপ্রথম কারণ হলো নামাজের মধ্যে অশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা, অশুদ্ধভাবে কোরআনের কারিমের তেলাওয়াত নামাজের মধ্যে নিয়ে আসা। সুতরাং আমাদের যাদের তেলাওয়াত সঠিক নেই, আমরা যতই নামাজ পড়ি না কেন, কি হবে? সেই অশুদ্ধ তেলাওয়াতের কারণে আমার আপনার নামাজটা কিন্তু ভেঙে যাচ্ছে। আমি শুধু নামাজ সারা জীবন আদায় করে গেলাম, কিন্তু কোরআনটাকে সঠিকভাবে শিখলাম না। যতটুকু কোরআন তেলাওয়াত, নামাজ মধ্যে 3 আয়াত পরিমাণ পর্যন্ত তেলাওয়াত করতে হয়, এই পরিমাণ আয়াত যদি আমার আপনার সহি শুদ্ধ না থাকে, আমি আপনি যতই নামাজ পড়ি না কেন, নামাজ কিন্তু সঠিক হবে না, নামাজ বারবার ভেঙে যাচ্ছে। এই জন্য মোহতারাম হাজরিন, নামাজে আসার আগে আমাদের জন্য জরুরি হলো নিজের কোরআন তেলাওয়াতটাকে সঠিক করে নেওয়া। আমাদের অনেকের বয়স 20, 30, 40, 50 হয়ে গেছে। আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হলো যে মহাগ্রন্থ আল কোরআন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহের লেশ মাত্র নেই, আল্লাহ পাক ওপেন চ্যালেঞ্জ করে দিয়েছেন, সেই কিতাবটা আমি আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে অনেক মানুষ এটাকে সঠিকভাবে শুধু পড়া থেকে বঞ্চিত। এটার মধ্যে পড়ার পরে এটার অর্থ জানা, ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর করা, এটা তো দূরের কথা, শুধু দেখে দেখে পড়াটাও আমরা অনেকেই পারি না। এই জন্য মোহতারাম হাজরিন, এখন থেকেই দৃঢ় সংকল্প করা উচিত যে যাই করি না করি কোরআনটা অন্তত শিখতে হবে। মৃত্যুর পরে সেই কোরআন আমার আপনার জন্য সুপারিশ করবে। যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে, হাদিসের মধ্যে আসছে মৃত্যুর পরে এই কোরআন তার মাথার পাশে একটা যুবকের আকৃতি ধারণ করে বসে থাকবে। ফেরেশতা যখন তাকে, কিরামান কাতিবিন দুজন ফেরেশতা যখন তাকে, সেই মালাকুল মউতের ফেরেশতা যারা কবরের মধ্যে প্রশ্ন করে থাকে, তারা যখন আসবে তাকে প্রশ্ন করতে, ওই কোরআন যুবকের আকৃতি ধারণ করে তাকে বাধা দিবে যে আমাদের বন্ধুকে, আমাদের দোস্তকে তুমি প্রশ্ন করতে এসো না। তো দুনিয়াতে থাকা অবস্থায় আমি আপনি যদি কোরআনটাকে সঠিকভাবে না শিখি, সঠিকভাবে না পড়ি, তাহলে তো সেই কোরআন কবরের মধ্যে আমার আপনার জন্য সুপারিশ করবে। এই জন্য মোহতারাম হাজরিন, নামাজ ভেঙে যাওয়ার সর্বপ্রথম যে কারণ নামাজের মধ্যে অশুদ্ধ কোরআন তেলাওয়াত করা। কোরআনটাকে শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে, অন্যথায় প্রতি মুহূর্তে আমার আপনার জন্য